डियर एस्पिरेंट्स, आई होप यू गाइज आर डूइंग वेल। ओके, तो बेटा चलो आज हम क्या देखेंगे, विल सी अ सीजीएल मॉक पेपर। ओके, আমরা কি দেখব আজকে, আমরা একটা সিজিএল এর উপর পুরো ফুল মক পেপার আমরা সলভ করব। ওকে, চলো দেখি ফার্স্ট কোশ্চেন কি জিজ্ঞেস করছে। ফার্স্ট কোশ্চেন আমি পেয়ে গেছি দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অ্যান্টোনিম জানি, অবভিয়াসলি আমরা জানি অ্যান্টোনিম সম্বন্ধে, যেটার মানে হচ্ছে উল্টো ওয়ার্ড। কি ওয়ার্ড দিয়েছে? অবসোলিট। অবসোলিট, এটার অ্যান্টোনিম জিজ্ঞেস করছে। অবসোলিট মানে কি? যেটা অলরেডি আউটডেটেড, যেটা অবলুপ্ত, আর কাজে লাগে না, তাই তো? এরকম একটা জিনিসকে আমরা বলি অবসোলিট। প্রথমে দেখে নিই অবসোলিটের সিনোনিম কি হতে পারে। এই অবসোলিটের সিনোনিম হয় বাবু ভেস্টিজ। ওকে, ভেস্টিজিয়াল অর্গান তোরা শুনেছিস বডির মধ্যে থাকে, কোনো কাজের লাগে না, দ্যাট ইজ ভেস্টিজ, অবসোলিট, এটা ওর সিনোনিম। কিন্তু আমি অ্যান্টোনিমে যাব, ঠিক আছে? তো অ্যান্টোনিম কি হবে? অবভিয়াসলি অ্যান্টোনিম আমি নিতে পারি রিসেন্ট, যেটা এখন নতুন, হয় কি নাকি? রিসেন্ট, রিসেন্টের সিনোনিমও আমরা বলতে পারি সামথিং দ্যাট ইজ নিউ, সামথিং দ্যাট ইজ নিও। হ্যাঁ, নিও মানেও কিন্তু বাবু নিউই হয়। ওকে, নতুন, সামথিং দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ মডার্ন, যেটা নাকি নতুন। মডার্ন আছে, মডার্ন নেই, জানি বলতে পারি। এবার এই মডার্নের সিনোনিম বাবু, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, নিওটেরিক, মাথায় রাখতে হবে। NEOTERIC, নিওটেরিক। নিওটেরিক কথাটার মানে কি বাবু? রিসেন্ট, মডার্ন, ঠিক আছে? ওকে চলো, আউটডেটেড, হ্যাঁ আউটডেটেডও বলতে পারি। আচ্ছা, আউটডেটেড কি হবে? আউটডেটেড তো বাবু এই অবসোলিটের সিনোনিম আমরা জানি রিজিড। হোয়াট ইজ রিজিড? রিজিড ইজ সামথিং দ্যাট ইজ টাফ, দ্যাট ইজ ভেরি ভেরি হার্ড, হ্যাঁ না? তোর হৃদয়ের মতো মেবি, হ্যাঁ কি নেই? সো দিজ আর অল হোয়াট? দিজ আর অল সিনোনিমস। ওকে, বাট আমাকে জিজ্ঞেস করেছে অ্যান্টোনিম, অ্যান্ড অবভিয়াসলি উইল স্টিক টু দি আনসার রিসেন্ট। ওকে চলো আগে দেখতে, নেক্সট ডিয়ার অ্যাসপিরেন্টস, কোশ্চেনটা দেখি কি বলছে। এসএসসির ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক, যেখানে জিজ্ঞেস করে আমাদেরকে কি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। বলছে এই ওয়ার্ডগুলোর মধ্যে আমার কোন ওয়ার্ডটা ঠিক আর কোনগুলো ভুল, সেটাকে আউট করতে হবে। ওকে, অ্যাকচুয়ালি কি বলেছে? আচ্ছা, ভুলগুলোই বেশি থাকবে, আমাকে ঠিকটা ধরতে হবে। কারেক্টলি স্পেলড ওয়ার্ড কি বলছে? এম্বারাসমেন্ট, বুঝতেই পারছি বাবু ভুল আছে। কেন? ডাবল আর ডাবল এস, তাই না? এম্বারাসমেন্টের স্পেলিং আমরা জানি ডাবল এস আসে। ওকে, এনকারেজমেন্ট, হ্যাঁ এটাই তো ঠিক আছে স্যার, পুরো ঠিক আছে, কিন্তু বাকিগুলো সম্বন্ধে আমি একটু জানবো। কমোশন, কমোশনের অ্যাকচুয়াল স্পেলিং, কমোশনের অ্যাকচুয়াল স্পেলিং হচ্ছে COMMOTION, কমোশন। ডাবল এম আসে বাবু, সিঙ্গেল এম নয়, ডাবল এম। ওকে, কমোশন। আর এই কমোশন কথাটার মানে, কমোশন কথাটার মানে হচ্ছে বাবু ভায়োলেন্ট মোশন, ভায়োলেন্ট মোশন। কখনো জাহাজে চড়েছি, জাহাজে যেরকম ঝড়ে যেরকম হয়, সেই জিনিসটাকে আমরা বলে থাকি কমোশন, ডাবল এম, ঠিক আছে? এম্বারাসমেন্ট, ডাবল এস আসবে, স্পেলিং মিস্টেক। কনসাইন্টিয়াস, কনসাইন্টিয়াস কি ভুল আছে? কনসাইন্টিয়াস, SCIENTEOUS। ওকে, কি হবে? SCIENTEOUS। ওকে, আর কনসাইন্টিয়াস মানে বাবু, কনসাইন্টিয়াস मतलब होता है बेटा someone who is very very careful, someone something that is known, যেটা জানা যাচ্ছে অলরেডি, যেটা কেয়ারফুল, অনেক সেন্সে ইউজ হয়ে থাকে, ঠিক আছে? কনসাইন্টিয়াস, আমার এই বিষয়ে আইডিয়া আছে, সো আই এম ওয়েল অ্যাওয়ার অফ দ্যাট, আই এম কনসাইন্টিয়াস অ্যাবাউট দ্যাট। ওকে, অ্যাওয়্যার, এটাও বলতে পারি অ্যাওয়্যার, ঠিক আছে? হালাকি কেয়ারফুলের সিনোনিম কিন্তু আমরা অলরেডি বলেছি প্রুডেন্ট। ওকে, জিঞ্জারলি, আর বেশি ওয়ার্ডগুলো আমি লিখছি না, কারণ মেন ক্লাসে তোমরা যারা করো তারা জানো এগুলো অলরেডি বলা আছে। আমি এখন অত বেশি করব না, আমি এখন কি দেখবো? শুধু শুধু সেই পার্টিকুলার ওয়ার্ডসগুলোর ছোট ছোট করে আনসার্স দেখবো। ওকে, কজ উই আর ডুইং পেপার সলভ। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমাদের সামনে এখানে কি জিজ্ঞেস করেছে? আমাদের জিজ্ঞেস করেছে ইডিয়ামস। হোয়াট আর ইডিয়ামস? অবভিয়াসলি আমরা জানি বাবু দ্য হট টপিক, যে কোনো এক্সামই হোক, when it comes to SSC 25টার মধ্যে তো বাবু কম করে 2-3টে কোশ্চেন পাবোই রিলেটেড টু ইডিয়ামস। কি বলছে? দ্য বিজ নিজ, বলছে দ্য বিজ নিজ। বিজ নিজের মানে কি? অবভিয়াসলি দ্য ওয়ার্ড বিজনেস, ইট মিনস एक्स्ट्राऑर्डिनरी, जैसे कि तुम लोग हो बेटा, you guys are extraordinary, है ना? So that is the thing, the business, এটাকে কি বলবো? extraordinary। ওকে, ফুলিশ, ফুলিশ কথাটার মানে তো আমরা সবাই জানি, তাই তো? বোকা, কিন্তু ওটার একটা সিনোনিম কি? ইমবেসাইল। দ্য ওয়ার্ড ইমবেসাইল, ইট মিনস ফুলিশ, ফুলিশ। প্রবলেমেটিক, হ্যাঁ বেটা, জিন্দগি का दूसरा नाम प्रॉब्लम है ना, প্রবলেমেটিক আমরা জানি। অবজারভেন্ট কথাটার মানে বাবু, হোয়াট ইজ দ্য মিনিং অফ অবজারভেন্ট? অবজারভেন্ট কথাটার মানে হচ্ছে বাবু দাসত্ব। ওকে,
অবজারভেন্ট হালাকি অবজার্ভ থেকেও বোঝা যায়, কিন্তু অবজারভেন্টের ডাইরেক্ট সিনোনিম জেনে রাখ বাবু, দাসত্ব হয়। ওকে, কারোর কি করা, কারোর দাস হিসাবে থাকা। এটাকেই সিনোনিম আমি বলতে পারি সার্ভাইল, এটারই সিনোনিম আমি বলতে পারি সার্ভিটিউড, সার্ভিটিউড। দিস আর অল হোয়াট, দিস আর অল synonyms। ओके चलो बेटा, बहुत अच्छा। सिनो एंटो इज द इंटीग्रल पार्ट ऑफ योर प्रिपरेशन। এটা তোদেরকে পড়তেই হবে। ओके, पढ़ तो रहे हम idioms, पर उसके आर में हम लोग पढ़ रहे क्या, synonyms and antonyms। ओके चलो बेटा, बहुत अच्छा। आगे देखते हैं, आगे কি বলছে। আবার এসছে আমাদের এখানে কি একটা, এটা আবার এসছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। নরমালি আমি যদি একটা এসএসসি রিলেটেড ফ্যাক্ট বলি, এসএসসিতে মেইনলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস আর ইডিয়ামস, এই দুটো মিলে বাবু ইউ ক্যান এক্সপেক্ট আউট অফ 25 5 কোশ্চেন্স উইল অবভিয়াসলি বি দেয়ার। ঠিক আছে, পাঁচটা কোশ্চেন তো থাকবেই থাকবে। কখনো দুটো ইডিয়ামস তিনটে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কখনো কখনো তিনটে ইডিয়ামস দুটো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই প্রসেসে এসএসসি অপারেট করে। ওকে, কি বলছে, ওয়ান হু লোডস অ্যান্ড আনলোড শিপ, যে নাকি শিপকে লোড করে আর আনলোড করে, তাকে কি বলবো, ক্যাপ্টেন? একদমই নয় বাবু, সে ক্যাপ্টেন নয়। ক্যাপ্টেন তো বাবু জাহাজটাকে চালায় বগেরা বগেরা, হ্যাঁ না? তাকে আমি বলি বাবু স্টিভ ডোর, ওয়ান টাইপ অফ কুলি। কিন্তু কোথাকার কুলি? যারা নাকি পোর্টে থাকে। শিপ যখন আসে তখন জিনিসপত্রকে কি করে, লোড আর আনলোড করে, তাকে আমি বলে থাকি কি, স্টিভ ডোর। ইটস কল্ড স্টিভ ডোর। রাস্টিক, রাস্টিক কথাটার মানে কি? রাস্টিক, রাস্টিক কথাটার মানে হচ্ছে বাবু যার মধ্যে একটা গ্রাম্য ছাপ আছে, গ্রাম্য। ওকে, ওটারই সিনোনিম হয় বাবু রুরাল। রুরাল मतलब গ্রাম্য, রাস্টিক मतलब গ্রাম্য, প্যাস্টোরাল, पैस्टोरल। ओके, मतलब ग्राम्य। ठीक है, चलो बेटा, बहुत अच्छा। स्पिंस्टर, हु इज स्पिंस्टर बेटा? एन एल्डरली वुमेन हु इज नॉट मैरिड। ओके, এমন একজন উইমেন যার এখনো বিয়ে হয়নি, তাকে বলবো স্পিনস্টার। এটারই যদি জেন্ডার চেঞ্জ করে ছেলের কথা বলি, হি বিকামস আ ব্যাচেলর। ওকে, থ্যাংক ইউ বেটা। নেক্সট কি বলছে, আচ্ছা চলো স্টুডেন্টস দেখি নেক্সটটা কি বলছে। সরি, নট নেক্সট অ্যাকচুয়ালি বেটা। ওকে, সো ইটস অ্যাকচুয়ালি কোশ্চেন। চলো দেখতে কি বলছে স্টুডেন্টস। বলছে সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ওয়ার্ড। ওকে, অ্যাকচুয়ালি এটা কি বলেছে, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জিজ্ঞেস করেছে আমাকে। কি বলছে, বলছে আ সাডেন রাশ অফ লার্জ নাম্বার অফ ফ্রাইটেন্ড পিপল অফ অ্যানিমাল। একসাথে অনেক লোক ভয়ে দৌড়চ্ছে এক জায়গায়, তাকে কি বলবো? তাকে অবভিয়াসলি বাবু একে অন্যকে পদপৃষ্ট করে এগিয়ে যাচ্ছে, পদপৃষ্ট বলি, তারই ইংলিশটা নাম হচ্ছে স্টাম্পিড। থাকি নেই, তাকেই বলে বাবু স্ট্যাম্পিড, স্ট্যাম্পিড, হ্যাঁ না? এই রিসেন্ট তোরা জানিস এখন আরসিবির সেলিব্রেশনে কি হলো, একটা স্ট্যাম্পিড ঘটেছে। ইন্ডিয়া যখন নাকি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা ক্যাটাগরি করি, তখন আমরা ভালো মতো জানি যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই জিনিসগুলো প্রচণ্ড হয়, হ্যাঁ কি নেই? ইটস স্ট্যাম্পিড। ओके, स्केपगोट, बलि का बकरा, है ना? जिंदगी में तो बने होंगे कभी ना कभी, बलि का बकरा। लुनेसी, लुनेसी কথাটার মানে কি? লুনেসি লুনেটিক থেকে এসেছে, লুনেটিক, লুনেটিক। আর লুনেটিক কথাটার মানে হচ্ছে ম্যাড। হি ইজ আ লুনেটিক ম্যান, হি ইজ আ ম্যাড ম্যান, লুনেটিক। তো ম্যাড ম্যানের কাছে কি থাকে? ম্যাডনেস থাকে। তো লুনেসি কথাটার মানে আমি কি বলতে পারি? ম্যাডনেস। রাহা বাকি আমরা রেক্লুজ। রেক্লুজ কথাটা মানে কি? রেক্লুজ কথাটা মানে ইট মিনস বেটা আইসোলেট। আইসোলেট, সবার থেকে আলাদাভাবে একা করে নেওয়া, ইট ইজ রেক্লুজ। ওকে, সলিটারি, সলিটারি রেপার আমরা 11-12 পড়েছিলাম, সলিটারি। ওকে, ইয়া ফির আইসোলেট ইয়া ফির রেক্লুজ। ওকে, এটাই রোগগ্রস্ত কারণে যদি কেউ আলাদা হয় তখন সেটা আমরা কোয়ারেন্টাইন পড়েছি বাবু। যারা নাকি আমার ক্লাস করেছিস তারা সমস্ত জানিস, দে আর ওয়েল অ্যাওয়ার অফ অল দিস ওয়ার্ডস। কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বড় বেসিক জিনিস অফ এসএসসি। বলছে আর রিওয়ার্ড ইজ আ ড্যাশ দ্যাট মোটিভেটস আ পারসন টু অ্যাচিভ এক্সেলেন্স ইন হিজ ফিল্ড। রিওয়ার্ড কি? রিওয়ার্ডস আর একটা রেকগনিশন, একটা পেহচান, যেটা কি করে, যেটা একজন ক্যান্ডিডেটকে মোটিভেট করে যে আগেও আরো ভালো কিছু করতে। ইটস গনা বি রেকগনিশন, হ্যাঁ না? নট কালেকশন, নট মনুমেন্টস, নট মেমোরিয়াল। রিওয়ার্ড ইজ আ রেকগনিশন। ঠিক আছে, যেটা পার্সনকে কি করে, তার ফিল্ডে আরো কিছু অ্যাচিভ করতে হেল্প করে। ডিয়ার স্টুডেন্টস, তোদের সামনে এটা কি দেখতে পাচ্ছিস? তোদের সামনে এটা দেখতে পাচ্ছিস ক্লোজ টেস্ট। আমরা জানি when it comes to SSC ক্লোজ টেস্ট মানে কি? ক্লোজ টেস্ট মানে হচ্ছে बहुत सारा fill in the blanks को एक साथ fill up करना। ओके, तो এটাকে কি করে করব স্যার?
এটাকে পড়তে হয়, আর তার সাথে সাথে এখানে অপশন দেওয়া আছে, দুটোকে একসাথে মেনটেন করে আমরা করার চেষ্টা করব। বলছে ডিসিপ্লিন, কি বলছে? বলছে डिसिप्लिन इज डूइंग एनी वर्क विद रूल्स एंड रेगुलेशन। डिसिप्लिन क्या है? कोई भी काम को रूल्स एंड रेगुलेशंस के साथ करना होता है। इट इज डैश, इट इज यूजुअली, है ना, यूजुअली ना, वो यूजुअली, इट इज यूजुअली, है ना, इट इज यूजुअली मिसअंडरस्टूड। এটাকে মিসআন্ডারস্টুড করা হয় কিভাবে? অ্যাজ রেস্ট্রিকশনস টু ফ্রিডম। জানিস তোরা, আমি যদি তোদের কখনো একটা কোনো কিছুতে বাধা দিই তো তোরা কি বলবি? অবভিয়াসলি স্যার আপনি আমাকে রেস্ট্রিক্ট করছেন। ইট ইজ অফেন মিসআন্ডারস্টুড অ্যাজ রেস্ট্রিকশন টু ফ্রিডম, আমার স্বাধীনতায় বাধা। বাট ইট মেক্স আওয়ার লাইফ হোয়াট? অর্গানাইজড। কিন্তু এটা আমাদের লাইফকে কি করে? অর্গানাইজড করে। ডিসিপ্লিন ইজ আ ড্যাশ ফর স্টুডেন্টস। डिसिप्लिन इज a what? डिसिप्लिन इज अ वर्च्यू फॉर स्टूडेंट्स, है ना। स्टूडेंट के लिए क्या है? ये एक बहुत अच्छा, बोलो बोलो, बहुत अच्छा क्या है? बहुत अच्छा वे ऑफ कंडक्ट है। इट्स अ वर्च्यू, है ना। वर्च्यू কথাটা মানে তোরা জানিস, इट्स अ बेस्ट वे ऑफ कंडक्ट, है ना। ऑनेस्टी इज अ वर्च्यू, क्लीनलीनेस इज अ वर्च्यू আমরা বলে থাকি। তো সেই রকম ভাবে ডিসিপ্লিন ইজ व्हाट? डिसिप्लिन इज आल्सो अ वर्च्यू। ओके, हो गया वर्च्यू। ओके, नेक्स्ट কি বলছে? A disciplined person always dash in each and every field. Disciplined person কি করে? Disciplined persons always কি করে? Disciplined person always succeeds. थर्ड पर्सन सिंगुलर नंबर है बेटा, तो succeed नहीं लिखेंगे, succeeds लिखेंगे, है ना। तो disciplined person কি করে? succeeds করে। কিসে succeed করে? in each and every field of life. Disciplined people dash a disciplined society. Disciplined people কি তৈরি করে? Disciplined people মেক আ ডিসিপ্লিন সোসাইটি, তাই তো। ডিসিপ্লিন পিপল কি করে? ডিসিপ্লিন পিপল মেক আ ডিসিপ্লিন সোসাইটি। এখানে মেক্স নেব না, কেন নেব না? কারণ আমাকে দেখো কোশ্চেনে স্যার এখানে পিপল বলেছে। পিপল ইজ এ প্লুরাল সাবজেক্ট এন্ড প্লুরাল সাবজেক্ট के साथ প্লুরাল ভার্ব आता है। আর তোমরা যারা ক্লাস করেছো জানো প্লুরাল ভার্বে কোনোদিন এস বসে না। তো অবভিয়াসলি আমরা এখানে কি নেব? মেক নেব, মেক, ঠিক আছে। ওকে, নেক্সট। ডিসিপ্লিন শুড নট বি ড্যাশ আপন পিপল, রাদার ইট কামস ফ্রম উইদিন। ডিসিপ্লিনকে কি করা উচিত নয়? ডিসিপ্লিন মাস্ট নট বি ইম্পোজড। ডিসিপ্লিনকে চাপিয়ে দেওয়া উচিত নয় কারোর ওপর। ডিসিপ্লিন মাস্ট নট বি ইম্পোজড আপন পিপল, রাদার ইট কামস ফ্রম উইদিন। এটা ভিতর থেকে আসার মতো কোনো জিনিস, এরকম বলতে চাইছে। সো দিস ইজ হোয়াট? দিস ইজ ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট মানে ফিলার টেস্ট। CLOSE নয় স্যার, CLOZE, যেটার মানে হয় ফিলার্স। ওকে, চলো বেটা, बहुत अच्छा। অ্যাডন, অ্যাডন কথাটার মানে বাবু, অ্যাডন 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 বলা আছে বাবু, কাউকে সাজানো, সাজানো গুছানো, ডেকোরেট, ইউ ক্যান সে। ওকে, অ্যাডন का मतलब होता है बेटा, व्हाट इज द मीनिंग ऑफ অ্যাডন? অ্যাডন এর মানে হচ্ছে বাবু ডেকোরেট, ডেকোরেট। ওকে, ইউ ক্যান সে ডেকোরেট। আর কি ওয়ার্ড বলা যেতে পারে? এমবেলিশ, এমবেলিশ, এমবেলিশ মানে ডেকোরেট করা, তাই তো। কার্ব মানে বাবু অলরেডি বলা আছে দমন করা, কম করা, অ্যালিভিয়েট, মলিফাই, মিটিগেট, প্যাসিফাই, হেডডা, ওয়েডডা, কত কিছু আছে। যারা ক্লাস করেছিস আমার তারা পুরো জানি সেটা। ওকে, চলো বেটা, बहुत अच्छा। बाकी सब मीनिंग्स थोड़ा बहुत हमको आता है। बाकी देखी পরের क्वेश्चन। ডিয়ার অ্যাসপিরেন্টস, এটা কি কোশ্চেন দেখছি আমরা? এটাকে আমরাও জানি, এটাকে বলে থাকে সেন্টেন্সেস রিঅ্যারেঞ্জমেন্ট। যেখানে কি দেয়? পরপর পরপর এরকম বড় বড় সেন্টেন্সেস দেওয়া থাকে, সেটাকে লজিক্যালি, ক্রোনোলজিক্যালি আমাদেরকে সাজাতে হয়। ক্লাসে অলরেডি করা আছে। বল আনসারটা দেখি। সবার প্রথম কি করতে হয়? ফার্স্ট সেন্টেন্স খুঁজতে হয়। ফার্স্ট সেন্টেন্স কি হয়? জেনারেল স্টেটমেন্ট হয়। কোনটা দেখতে পাচ্ছি? জেনারেল স্টেটমেন্ট। অবভিয়াসলি আমি যদি দেখি সি হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। কেন, কি বলছে? দ্য ইন্ডিয়া গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স সার্টেন ফ্যাসিলিটিস ইন দিস বাজেট সেশন। এই সেশনে ইন্ডিয়া গভর্নমেন্ট কি করেছে? কোনো ফ্যাসিলিটি কথা বলেছে, ফ্যাসিলিটি অ্যানাউন্স করেছে। কি করা হবে এই ফ্যাসিলিটির অ্যাকর্ডিংয়ে? ইট উইল ইম্পোর্ট টেকনোলজিক্যালি অ্যাডভান্সড মেডিকেল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড প্রোভাইড দেম টু এন্টারপ্রেনার্স। ওকে, কি করবে? যারা এন্টারপ্রেনার্স আছে, উদ্যোগপতি, তাদেরকে কি দেবে? তাদেরকে বিনামূল্যে, বিনামূল্যে নয়, অ্যাডভান্স ইনস্ট্রুমেন্টস দেবে। আর তারা কি করতে পারে? সেই এন্টারপ্রেনার্সরা, দে ক্যান দেন পারচেজ দেম অন সাবসিডাইজড রেট উইথ অ্যাডিশনাল লোন ফ্যাসিলিটিস। লোন নিয়ে সেটাকে করতে পারে, কিনতে পারে। তাতে কি হবে? তাতে হবে বাবু এই যে দিস উইল হেল্প ইন স্ট্রেংথেনিং the economic condition of the entrepreneurs। वाह बेटा वाह, बहुत सोच लिया एंटरप्रेन्योर के बारे में। CVAD एटाई হচ্ছে आंसर, है ना।
दिस इज अ जनरल स्टेटमेंट एंड दिस इज द फाइनल कंक्लूशन और बीच में रहा हमारा पेयर एंटरप्रेन्योर पेयर ঘটছে এই দিয়ে করতে পারবো আমরা টেকনিক তোরা অলরেডি কিন্তু শিখেছিস আমি বিস্তারিত বললাম না খালি আনসার বললাম স্ট্রেনদেন এই স্ট্রেনদেন কথাটার মানে কি বাবু এই স্ট্রেনদেন কথাটার মানে কাউকে জোর প্রদান করা বল প্রদান করা সো ইটস গোনা বি বিফ আপ it's gonna be beef up it's gonna be what 45 কথাটার মানে কি not 45 it is for for 45 ফোর্ট থেকে এসছে ফোর্ট ওকে বিফ আপ সিকিউরিটির সাথে আমরা বলি বাবু মোদিজি ইজ কামিং অন স্যাটারডে বিফ অফ দ্য সিকিউরিটিকে আরো বাড়িয়ে দাও সেইখানে বলি স্ট্রেনদেন দ্য সিকিউরিটি বিফ অফ দ্য সিকিউরিটি 45 দ্য সিকিউরিটি একই ব্যাপার ডিয়ার অ্যাসপিরেন্টস এসএসসির হট টপিক কি জিজ্ঞেস করেছে ইডিয়মস কোন ওয়াটার এই ওয়াটার টু থ্রো আ ফিট কো ফেক না ফিট কো দেয় না মানে কি এই ফিট কথাটার মানে হচ্ছে বাবু জেনে রাখ অলওয়েজ অ্যাঙ্গার ক্রোধকে বলে রাগকে বলে তো কোনটা এক্সপ্রেস করছে একদম স্যার কোনো ডাউটই নেই এক্সপ্রেস এক্সট্রিম অ্যাঙ্গার ইজ টু থ্রো আ ফিট ওকে এবার এই ওয়ার্ডটা যেটা আছে বাবু অ্যাঙ্গারের একটু সিনোনিম জানি ওকে অ্যাঙ্গারের একটা সিনোনিম হচ্ছে বাবু ইনফিউরিয়েট এই কথাটার মানে হচ্ছে বাবু অ্যাঙ্গার ফিউরি শুনেছিস ফিউরি না স্যার শুনিনি আরে ফিউরিয়াস তো শুনেছিস ফিউরিয়াস থেকে এসছে বাবু ফিউরি ঠিক আছে র্যাথ কথাটার মানে হচ্ছে বাবু গুসা না এটার মানে হচ্ছে ক্রোধ যেটা ভগবানের আসে ক্রোধ তাই তো আমরা ছোটখাটো লোক আমরা কি করি আমরা একটু রাগ করি ভগবান করেন কি ক্রোধ wrath anger fury infuriate these are all what all synonyms okay rage মানে তোরা জানিস কি ক্রোধ enrage কথাটার মানে কি ক্রোধ ওকে চলো बहुत अच्छा बेटा unconscious uncareful conscious careful है ना চট করে দেখিনি কোশ্চেনটা কি বলছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যান্টোনিম মানে উল্টো মিনিং কোন ওয়ার্ড দিয়েছে ডিরোগেটরি কথাটার মানে কি কাউকে নিচু করা ওকে কাউকে নিচু করে কথা বলা ডিরোগেটরি কথাটার মানে হচ্ছে বাবু আই উইল সে কিছু সিনোনিম ডাইরেক্ট বলি লুক ডাউন আপন এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে বাবু কাউকে নিচু করে দেখা ওকে লুক ডাউন আপন ওকে এটার সিনোনিম হয় বাবু সেন্সিওর ওয়ার্ডটা কোথা থেকে এসেছে সেন্সর বোর্ড শুনেছি কি করে কোন সিন্স ইন্ডিয়া টেলিভিশনে আসবে না সেইটা ডিটারমাইন করে দ্যাট ইজ সেন্সিওর লুক ডাউন আপন ইয়া ফির ডিরোগেট ওকে আচ্ছা কোনটা নেব আনসার আমি অ্যান্টোনিম জিজ্ঞেস করেছে অ্যান্টোনিম তো অ্যান্টোনিম কি হবে এগুলো তো কাউকে কারোর উপর বাজে করে বলা है ना ऐसा कुछ तो ऑब्वियसली इसका एंटोनिम इज गोना बी कॉम्प्लीमेंटारी মানে কি কাউকে প্রেজ করা কাউকে তারিফ করা দ্যাটস দ্য থিং এবার কমপ্লিমেন্টারি কথাটার মানে হচ্ছে বাবু কাউকে প্রেজ করা আরো কটা সিনোনিম দেখে নি একটা হচ্ছে বাবু ইউলজি কথাটার মানে হচ্ছে বাবু প্রেজ করা কাউকে ওকে एनकोमियम इट मीन्स व्हाट इट मीन्स किसी को तारीफ करना एनकोमियम एक्सटॉल का मतलब होता है तारीफ करना एग्जॉल्ट का मतलब होता है तारीफ करना कमेंड এর কথাটার মানেও কি স্যার কাউকে তারিফ করা রেকমেন্ড শুনেছি রেকমেন্ড আমরা কাকে করি যাকে তারিফ করা যায় সেটাই ব্যাপার কমেন্ড ইন্ট্রিকেট আচ্ছা অ্যান্টোনিম আচ্ছা ডিরোগেটরি সিনোনিম বাবু ইনসাল্টিং লেখাই আছে ইনসাল্ট তো আমরা বলতেই পারি ऑब्वियसली इट इज इंसल्ट है ना ओके चलो बहुत अच्छा ডিরোগেটরি দেখি বাবু কোথায় ইউজ করি আমরা মেইনলি ডিরোগেটরি কমেন্ট বলি ডিরোগেটরি কমেন্ট ফেসবুকে ডিরোগেটরি কমেন্ট করা যায় ইন্ট্রিকেট কথাটার মানে কি ইন্ট্রিকেট কথাটার মানে হচ্ছে স্যার পাজল হয়ে গেছি সো আই এম গেটিং ইন্ট্রিকেটেড আইডিয়াজ পাজলিং আইডিয়াজ আসছে আমার মাথায় है कि नहीं সো ইটস সিনোনিম ইজ পাজল আই সে এনিগমা কথাটার মানে হচ্ছে বাবু পাজল ইয়া ফির ইন্ট্রিকেট ওকে পাজল ইয়া ফির ইন্ট্রিকেট আরো একটা ওয়ার্ড বাবু মেজ হানিকম মেজ জানিস মধুমক্ষীর ঘর কিরকম হয় পাজলিং হয় সেই থেকে অনেক কটা সিনোনিম লেখা আছে এখানে সব কটা পড়তে হবে আমাদের
ডিয়ার স্টুডেন্টস, আমাদের সামনে এটা কি দেখতে পাচ্ছি? এটা জিজ্ঞেস করেছে আমাদের সিনোনিমস। সিনোনিমস यानी কি সেম ওয়ার্ড। অ্যাকনলেজ, অ্যাকনলেজমেন্ট দিয়েছে, নাউন ফর্মে আছে। আমি একটু ওটার ভার্ব ফর্মের কটা সিনোনিম দেখি। অ্যাকনলেজ কথাটার মানে হচ্ছে বাবু অ্যাকসেপ্ট, কাউকে মেনে নেওয়া, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টের সিনোনিম হচ্ছে অ্যাসিড, ACCED, অ্যাসিড, या फिर অ্যাকসেপ্ট या फिर অ্যাকনলেজ। তো এটারই সিনোনিম এখানে কি নিতে পারি? কনফার্মেশন, অবভিয়াসলি কনফার্মেশন। ওকে, কনফিউশন কথাটা মানে এক্ষুনি বলে এলাম পাজল, है ना, পাজল, या फिर आई कैन से এনিগমা কথাটার মানে হচ্ছে পাজল। মেজ কথাটার মানে হচ্ছে পাজল। কনুনড্রাম, NUNDRUM, কনুনড্রাম, এই কথাটার মূল মানে কি স্যার? ইট ইজ অলওয়েজ পাজলিং। এলিমিনেট থেকে আসছে। এলিমিনেট মানে কি? কাউকে বাদ দিয়ে দেওয়া। উই ক্যান অলসো রিলেট উইথ দ্য ওয়ার্ড কিল, কাউকে মেরে দেওয়া, সেটাকেও আমি কি বলতে পারি? এলিমিনেট, অ্যাসাসিন, সব হতে পারে। কম্পেনসেশন ইজ কাউকে ভরপাই করনা, হ্যাঁ না। কম্পেনসেশন কোনোদিন ডাইরেক্ট সিনোনিমে আসেনি, কিন্তু ওটারই সিনোনিমে ছিল রিকম্পেনসেশন, সেটাও একই ব্যাপার। কম্পেনসেট করা, রিকম্পেনসেট করা একই মানে হয়। তো অবভিয়াসলি এটার আনসার কি? ইটস কনফার্মেশন। ডিয়ার অ্যাসপিরেন্টস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তুলে আনা একটা কি গ্রামাটিক্যাল এরর। কি বলছে? দোজ হু ফলো আ হেলদি রুটিন ইজ লাইকলি এনজয়িং গুড হেলথ। ওকে, যারা নাকি হেলদি রুটিন ফলো করে তারা আজকের দিনে কি পাচ্ছে? গুড হেলথ, এরকম কিছু বলেছে। লাইকলিওয়ালা ওয়ার্ডের ওপরে আমরা রুল জানি। লাইকলিওয়ালা ওয়ার্ড যদি কখনো একটা সেন্টেন্সের মধ্যে এলো, তারপরে আমাকে কি বসাতে হয়? আমাকে বসাতে হয় বাবু ইনফিনিটিভ বসাতে হয়। কি বসালে চলে না স্যার? কি বসালে চলে না? জিরান্ড বসালে চলে না। এবার ইনফিনিটিভ আর জিরান্ড কি তোরা অলরেডি পড়েছিস? ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব। এখানে কি দিয়েছে? এনজয়িং, ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ড দিয়েছে। লিখতে পারবো না স্যার, তাহলে কি লিখতে হবে? ইনফিনিটিভ লিখতে হবে। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, তো কি লিখবো? টু প্লাস ভার্বে টু এনজয়। দোজ হু ফলো আ হেলদি রুটিন ইজ লাইকলি টু এনজয় গুড হেলথ। আচ্ছা, এরর বলেছে এনজয়িং নয়, টু এনজয়। বুঝলাম? দ্য গভর্নমেন্ট শুড টেক, গভর্নমেন্টের কি নেওয়া উচিত? স্ট্রিনজেন্ট স্টেপস, টাফ স্টেপ নেওয়া উচিত। দ্য গভর্নমেন্ট শুড টেক স্ট্রিনজেন্ট স্টেপস এগেনস্ট টেররিস্ট অ্যান্ড ফয়েল দেয়ার ড্যাশ ডিজাইন। ওকে, গভর্নমেন্টের উচিত কি? স্ট্রিনজেন্ট স্টেপ নেওয়া। স্ট্রিনজেন্ট কথাটার মানে বাবু স্ট্রিক্ট, STRICT, strict, या फिर you can say tough, strict, tough. Exemplary, what is the meaning of exemplary? It is beta of good example, যাকে एग्जाम्पल के दौर पे তুমি ইউজ করতে পারবে তাকে বলবো আমি কি? exemplary, that can be used for example. benevolent আমরা জানি বাবু devoted, দয়ালু বগেরা বগেরা অনেক মানে আছে। কন্ডিউসিভ, হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্ডিউসিভ? কন্ডিউসিভ কথাটার মানে হচ্ছে হেলদি। কন্ডিউসিভ কথাটার মানে হচ্ছে হেলদি। সেই হেলদি ওয়ার্ডেরই আমি সিনোনিম জানি কি? হোলসাম। সেই ওয়ার্ডেরই সিনোনিম হোলসাম। ম্যালিশিয়াস, হোয়াট ইজ ম্যালিশিয়াস बेटा? ম্যালিশিয়াস का मतलब होता है बेटा समथिंग दैट इज बैड, समथिंग दैट इज हार्मफुल। ওকে, সো অবভিয়াসলি কি নেব? টেররিস্টের কথা বলছে, তো অবভিয়াসলি আমরা কি নেব? দেয়ার ম্যালিশিয়াস ডিজাইন, মতলব দেয়ার হার্মফুল ডিজাইন। গভর্নমেন্টের কি নেওয়া উচিত? স্ট্রিক্ট স্টেপ নেওয়া উচিত। কাদের এগেনস্টে? টেররিস্টের এগেনস্টে, যাতে তারা কি করতে পারে? তাদের ম্যালিশিয়াস ডিজাইন, হার্মফুল প্ল্যানিং কাট করতে পারি আমরা। অবভিয়াসলি ইট ইজ ম্যালিশিয়াস। डियर एस्पिरेंट्स, गवर्नमेंट जॉब ओरिएंटेड एग्जाम्स यानी कि আমাদের কাছে बहुत सारा সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। দেখে নি একটা চট করে সিনোনিম কি বলছে? বলছে প্রডিগাল কথাটার মানে কি? প্রডিগাল কথাটার মানে হচ্ছে এমন একজন যে নাকি প্রচন্ড বেশি খরচেলু, অনেক বেশি টাকা খরচা করে, তাকে আমি বলি প্রডিগাল সন। দেখবি আমরা বলে থাকি আমির বাপ কা বিগড়েল औलाद, এটা তাকে বলি আমরা প্রডিগাল সন।
প্রডিগাল, এটারই সিনোনিম হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট এটার কথাটার মানে কি স্যার? যে নাকি প্রচন্ড খরচা করে। আরো একটা ওয়ার্ড বলতে পারি, স্পেন্ড থ্রিফট। স্পেন্ড থ্রিফট, যে নাকি প্রচন্ড বেশি টাকা খরচা করে। ঠিক আছে, সিনোনিম বলেছে, অবভিয়াসলি উইল টেক হোয়াট? এক্সট্রাভ্যাগেন্ট, হ্যাঁ না স্যার? এমনও তো লোক হয় যে নাকি কম খরচা করে, যে নাকি কম খরচা করেই না, অবভিয়াসলি তাকেই তো আমি বলতে পারি ফ্রুগাল। তাই তো, তাকেই তো আমি বলতে পারি পার্সিমোনিয়াস। পার্সিমোনিয়াস, কম খরচা করে ইয়া ফির খরচা করতেই চায় না, তাকে বলি। এখানে একটা ওয়ার্ড দেখছি হাম্বল, উই অল নো व्हाट हम्बल इज, है कि नहीं? ही इज वेरी वेरी हम्बल, सॉबर, कुछ भी बोल सकते हैं ना। एरोगेंट, एरोगेंट কথাটার মানে হচ্ছে ঘমंडी। ঘমंडी, एरोगेंट, ঘমंडी। এর সিনোনিম হয় কি? কনসিট। কনসিট, প্রচন্ড ঘমंडी, নিজেকে নিয়ে বেশি যে হয়। টু সাম এক্সটেন্ট বলতে পারি নার্সিসিস্ট, নার্সিসিজম যার মধ্যে থাকে, দ্যাট ইজ দ্য থিং, एरोगेंट। ओके, ट्रिवियल। ट्रिवियल मतलब बेटा, व्हाट इज द मीनिंग ऑफ ट्रिवियल? मतलब होता है बेटा इट इज स्मॉल। ओके, छोटो। ওকে, ঝগড়া করেছি ওর সাথে, আরে গুস্সা থুক দো, দিস আর ট্রিভিয়াল ম্যাটার্স। জীবনে কত বড় বড় কিছু আছে, ছোট ছোট ব্যাপারে মাথা ঘামালে চলবে না। সো ইট মিনস ট্রিভিয়াল, স্মল, है ना? তো অবভিয়াসলি দ্য আনসার ইজ হোয়াট? এক্সট্রাভ্যাগেন্ট, দ্যাটস দ্য আনসার। ডিয়ার অ্যাসপিরেন্টস, গভর্নমেন্ট জব ওরিয়েন্টেড এক্সাম यानी कि আমাদের সামনে গ্রামাটিক্যাল এরর্স। চট করে দেখিনি সেন্টেন্সটায় কি এরর আছে। When I reached the cinema hall, the movie had already begun. পড়ার দরকারই নেই, আমরা জানি, পড়েছি স্যার কনসেপ্ট আমাদের ক্লাসে। পাস্ট পারফেক্ট টেন্স যখনই আসে, পাস্ট পারফেক্ট টেন্স যখনই আসে সেটাতে হ্যাড প্লাস ভি3 অপশন বসে। কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স কোনোদিন একা বসে না, তার সঙ্গে একটা সিম্পল পাস্ট টেন্সও বসতে হয়, যেটাকে আমরা ভি2 বলে জানি। তো এই হিসাবে দেখতে গেলে হ্যাড অলরেডি বিগান, यानी कि হ্যাড প্লাস ভি3 বসে আছে। এইদিকে রিচড দ্য সিনেমা হল, ভি2 বসে আছে, ঠিকই আছে, কিন্তু হ্যাডের পরে তো ভি3 আসে, আর ভি3 ফর্মে বিগেন নয়, বিগিন বিগেন বিগান আসে, বিগান। পাস্ট পারফেক্ট টেন্স কি বোঝায়? দুটো অ্যাকশনের মধ্যে যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট, যেটা ওই অ্যাকশন থেকে একটু পরে ঘটেছে তাকে বলি সিম্পল পাস্ট। আর হ্যাড প্লাস ভি3 বিগান নেবে, বিগান। তো অবভিয়াসলি আনসার আমি পেয়ে গেলাম এইটা, কারণ বিগিন বিগেন বিগান ভি3তে। ডিয়ার অ্যাসপিরেন্টস, এসএসসি একটা কোশ্চেন দেখি, বলছে প্যাসিভ ফর্মে চেয়েছে আমাদের এই কোশ্চেনটা, यानी कि ভয়েস চেঞ্জের কোশ্চেন এটা আছে, তাই তো। হিজ এল্ডার সিস্টার টট হিম ইংলিশ, হিজ এল্ডার সিস্টার টট হিম ইংলিশ, হিজ এল্ডার সিস্টার এটা সাবজেক্ট, এইটা ভার্ব, আর এইটা অবজেক্ট, তাই তো। এইখানে হ্যাঁ তাই আছে। তো আমি জানি ভয়েস চেঞ্জ করার রুল কি, বি ভার্ব লাগাও আর মেন ভার্বের থার্ড ফর্ম বসাও, তার সাথে সাথে সাবজেক্টের অবজেক্টের ইন্টারচেঞ্জ করে দাও, হয়ে গেল কি ভয়েস চেঞ্জ। তো নর্মাল ব্যাপার, হি সামনে যাবে, হিজ ব্রাদার, হার হিজ এল্ডার সিস্টার পিছনে আসবে, হ্যাঁ তাই তো আছে স্যার এখানে। এবার টট আছে, টট, টট মানে সিম্পল পাস্ট মানে ভি2, মানে এখানে প্যাসিভে কি পাবো? ওয়াজ টট। কেন করলাম ওয়াজ টট? এ দেখো বি ভার্ব ওয়াজ, মেন ভার্বের থার্ড ফর্ম। ওয়াজ টট কোথায় আছে? এটাই ইজ টট, কেটে গেল। এটাই হ্যাজ বিন টট, হবে না। হি ওয়াজ টট ইংলিশ, এটাই তো আনসার। এখানে ইজ বিন টট, কেটে গেল, দিস ইজ দি আনসার। He was taught English by his English teacher, by his elder teacher, elder sister. ডিয়ার অ্যাসপিরেন্টস, গ্রামাটিক্যাল কোশ্চেন ফ্রম এসএসসি কি বলছে? নো ইমপ্রুভমেন্ট কোশ্চেন, সে কি নেই, যেখানে আমাদের কি দেয়, পুরো সেন্টেন্সের মধ্যে কোনো একটা পার্টিকুলার ফ্রেজকে রিপ্লেস করতে বলে। যদি মনে হয় রিপ্লেস করবো, না হলে বলবো নো ইমপ্রুভমেন্ট। কি বলতে চাইছে এখানে? দ্য ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অফ দিস প্রবলেম ইজ ইজি দ্যান আ প্রিভিয়াস ওয়ান।
ইজি কি করে হতে পারে? কম্পারেটিভ ডিগ্রি না, দুটো প্রবলেমের কম্পেয়ার, তো ইটস গোনা বি ইজিয়ার। কোনটা আছে? ইজিয়ার। অ্যান্ড ইজিয়ারের সাথে দেন বসে, সিম্পল আনসার। কি বলছেন এটা? এটা আমাকে জিজ্ঞেস করছে কোন কোশ্চেন? এক্সকিউজ মি, এক সেকেন্ড। আচ্ছা, সো অ্যাসপিরেন্টস, এটা কিসের কোশ্চেন আছে? এটা আছে ন্যারেশন চেঞ্জের। ন্যারেশন আমরা জানি, হ্যাঁ না, ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, যেখানে স্পিকার কথা বলে আর যেখানে ন্যারেটার কথা বলে। স্পিকার কথা বললে ডাইরেক্ট স্পিচ, ন্যারেটার কথা বললে ইনডাইরেক্ট স্পিচ। এখানে ন্যারেটারকে আমি নিজে। দ্য টিচার সেড টু মি, সেড টু হলে সবসময় যেন টোল্ড আসে আমরা জানি, তো টোল্ড দেখো একটাতেই আছে আমি জানি, টোল্ড টু হয় না, তো কিছু পড়ার দরকারই নেই, সেই আনসার হবে অবভিয়াসলি, দ্যাটস দি আনসার, হ্যাঁ না। এটা কি? এটা আমরা একটা খুব শর্ট টেকনিকে বললাম, তাও একটু বড় করে এক্সপ্লেন করে নিই। সেট টুর জন্য টোল বসে, সামনে টিচার পরে মি, দুটোকে জোড়ার জন্য দ্যাট আছে। ইউটাকে টিচার অন্য কাউকে বলছে ইউ, কাকে বলছে? আমাকে বলছে, তো আমি নিজেকে কি বলবো? আই, তাই হবে। হ্যাভ নট আছে, হ্যাভ নট সাবমিটেড। সেট টু আছে, এইটা রেসপেক্টে ভাব প্রভাব পড়বে, তো হ্যাভ নটটাকে সেটের জন্য পাস্টে লিখবো, হ্যাড নট সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট, অ্যান্ড দ্যাটস দ্য আনসার। ওকে, কোশ্চেন দেখি কি বলছে। নো এফোর্ট হ্যাজ বিন মেড, কোনোই প্রচেষ্টা করা হয়নি বাই দি ইন্ডিয়ান ক্রিকেট টিম টু ক্যাশ অফ অন দেয়ার ভাইব্রেন্ট ইমেজ অফ দি ওয়ার্ল্ড কাপ। ওকে, ওয়ার্ল্ড কাপে যে ভাইব্রেন্ট ইমেজ আছে তাতে সুধার করার জন্য কোনো ইফেক্ট করাই হয়নি, হ্যাঁ কি নেই? ভাইব্রেন্ট, ভাইব্রেন্ট কথাটার মানে হচ্ছে বাবু, ভাইব্রেন্ট কথাটার মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ গডি, সামথিং দ্যাট ইজ শোই, ওকে, দেখবার মতো, গডি এসা বলা। অ্যান্ড অবভিয়াসলি টিম আছে, টু ক্যাশ অফ না, আমি জিরান্ড ফরম্যাটে লিখতে পারবো, তো কি লিখবো? ফর ক্যাশিং অফ। ফর ক্যাশিং অফ হয়ে গেল ভার্ব প্লাস আইএনজি, ইট বিকামস দি জিরান্ড ফরম্যাট। কি দিয়েছে এটা? দ্য কারেক্টলি স্পেলড অফ ওয়ার্ড, দ্য কারেক্টলি স্পেলড অফ ওয়ার্ড, হ্যাঁ না। ভেটেরিনারি, ঠিক আছে, হ্যাঁ মনে হচ্ছে এটাই মনে হচ্ছে, ঠিকই আছে নাকি? আও দেখে নি, হ্যাঁ এটাই ঠিকই আছে। সেপারেবল, আচ্ছা, রিহিয়ারসাল, দুবারা শুননা, অ্যাকচুয়াল স্পেলিংটা কি হয়? রিহিয়ারসাল, মনে থাকে, দুবারা শুননা, তো কি? রিহিয়ারসাল। এমপ্লয়েড, হ্যাঁ এমপ্লয়েড, ই কেন একটা হবে, ডাবল ই হবে না। এমপ্লয়ি ওয়ার্ডটা যে কাজ করে তাকে বলতে পারি আমি এমপ্লয়ি, সেটাই কিন্তু ডাবল ই হয়, বাট এমপ্লয়েড ভার্ব ফর্মে আছে তো একটা ই উঠে যাবে। সেপারেবল, পিইপিএ, হ্যাঁ কি নেই? এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। ভেটেরিনারি, দ্যাট ইজ রিলেটেড, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ার্ড। ভেটেরিনারি কথাটা মানে কি? রিলেটেড টু অ্যানিমালস, হ্যাঁ না। রিলেটেড টু অ্যানিমালসে আরও একটা ওয়ার্ড বলতে পারি আমরা, ফনা, ফ্লোরা অ্যান্ড ফনা শুনেছি আমরা, হ্যাঁ। ফ্লোরা মানে রিলেটেড টু trees, plants, and fauna मतलब related to animals, that is also veterinary related to animals. Last question এ যাই। Dear aspirants, আমাদের এখানে কি কোশ্চেন দিয়েছে? এটা আমাদের দিয়েছে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ না, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। ওকে, কি দেখি কোশ্চেনটা বলেছে একটু। Children as well as teenagers are tempted towards junk food, obviously চিলড্রেন আর তার টিনেজার কি হয়? জাঙ্ক ফুড খেতে চায়। কি বলেছে? ইট হ্যাজ নো অর নেগলিজেবল নিউট্রিশন ভ্যালুজ অ্যান্ড হাই কন্টেন্ট অফ সুগার অ্যান্ড সল্ট, ঠিক একদমই। আচ্ছা, এর থেকেও আগে নি বাবু, তার সম্বন্ধে, সেই জাঙ্ক ফুডের সমস্ত সম্বন্ধে কিছু বলি। দিস ইজ বিকজ, কেন লোকে ইন্টারেস্টেড, কেন টেম্পটেড? দিস ইজ বিকজ অফ ইটস অ্যারোমা, সুগন্ধ, ফ্লেভার অ্যান্ড ভ্যারাইটি ইন দি মার্কেট, অনেক প্রকারের আছে তাই জন্য। কিন্তু এদের মধ্যে কি আছে? ইট হ্যাজ, সরি, সি এর পরে ইট ইজ এ, বাট ইট হ্যাজ নো নেগলিজেবল या फिर न्यूट्रिशनल वैल्यू, न्यूट्रिशन কোনো ভ্যালুই নেই, হাই কন্টেন্ট অফ সুগার অ্যান্ড সল্ট অবভিয়াসলি। দাস ইট লেড টু পুয়ার হেলথ অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার অ্যামং চিলড্রেন, হ্যাঁ কি নেই? দিস সাউন্ডস লাইক আ জেনারেল স্টেটমেন্ট, দিস ইজ দি রেজাল্ট, দ্য ক্রোনোলজি বিকামস সিএডিবি। কোনটা আছে? এইটা আনসার আছে, হ্যাঁ না। ওকে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য লাস্ট কোশ্চেন অফ দিস সিরিজ। ওকে, নেক্সট আমি আরও কোনো পেপার দেখবো একই সাথে, অন্য কোনো পেপারে, ঠিক আছে? চলো বেটা, থ্যাংক ইউ, স্টে চেঞ্জ।